সারা বাংলাদেশে মনে করলেন বাংলাদেশের প্রত্যেকটা জেলায় জেলায় বৃষ্টি হচ্ছে, খালি আমাদের পাবনা জেলা বাদে। এই পরিমণি, তুমি কই পারবে যে পাবনা জেলা কিসের জন্য বৃষ্টি হচ্ছে না? জানি না। এই তোমরা কই পারবে পাবনা জেলা কিসের জন্য বৃষ্টি হচ্ছে না? আচ্ছা থাক, আপনার কল লাগবে এই বিষয়টা আমিই কয়া দিচ্ছি। বলো বাবাজি, কিসের জন্য বৃষ্টি হচ্ছে না এটা করার আগে চলেন আপনাদের একটা গল্প শোনাই। না মানে যদি আপনারা অনুমতি দেন তালি পারে কব। অনুমতি দেওয়া হলো। এক রাজা তার আবহাওয়া বিভাগের প্রধানকে ডেকে জিজ্ঞাসা করলেন, আমি মৎস্য শিকারে যেতে চাই, আজকের আবহাওয়া কেমন থাকবে সেটা আমাকে জানাও। সে বলল, আজকে অতীব সুন্দর রৌদ্রোজ্জ্বল এবং চমৎকার আবহাওয়া থাকবে জাহাপন, আপনি নিঃসন্দেহ এবং নিঃসংকোচে যেতে পারেন। রাজা বের হলেন। রাজা যখন সাগর পাড়ে গেলেন, সাগর পাড়ে এক জেলে ছাগল চড়াচ্ছিলেন। সে রাজাকে দেখে বলল, মহারাজ আজকে কেন আপনি সাগরে যাচ্ছেন? একটু পরেই তো ঝুমঝুম বৃষ্টি শুরু হবে। রাজা মশাই রেগে বললেন, বেটা জেলের বাচ্চা, তুই কি জানিস আবহাওয়ার খবর, আর আমাকে কি মূর্খ পেয়েছিস? আমি খবর জেনেই তবেই এসেছি। অতঃপর রাজা সাগরে গেলেন। কিছুক্ষণ পর শুরু হলো ঝুমঝুম বৃষ্টি। রাজা প্রাসাদে ফিরে এসে আবহাওয়া বিভাগের প্রধানকে বরখাস্ত করলেন। তারপর ওই জেলেকে ধরে এনে আবহাওয়া বিভাগের প্রধান বানিয়ে দিলেন। জেলে তো পড়লো মহা বিপদে, সে তো আবহাওয়ার কিছুই জানেন। রাজার দরবার গিয়ে জেলে কেঁদে কেঁদে বলল, মহারাজ আমাকে যেতে দিন, আমি আসলে আবহাওয়ার কিছুই জানি না। রাজা তখন বলল, তাহলে ওই দিন আমার আবহাওয়া বিভাগের চেয়েও সঠিক খবর তুই কিভাবে দিলি? জেলে উত্তর দিল, মহারাজ সেখানে আমার কোনো কৃতিত্বই ছিল না, সব কৃতিত্ব আমার ছাগলের। বৃষ্টি আসার আধ ঘন্টা আগে থেকে আমার ছাগলগুলো ঘন ঘন পেশাব করে, এর থেকে আমি বুঝতে পারি একটু পরেই বৃষ্টি হবে। তারপর রাজামশাই জেলেকে ছেড়ে দিয়ে তার ছাগলটাকে ধরে এনে আবহাওয়া বিভাগের প্রধান বানিয়ে দিলেন। আর তারপর থেকে বড় বড় পদগুলোতে ছাগল নিয়োগ দেওয়ার রীতি চালু হলো। ওহো, আপনার কি যেন একটা খবর আইছিলাম, কি জানি, ও হ্যাঁ মনে পড়ছে। আসলে পাবনা জেলা কিসের জন্য বৃষ্টি হচ্ছে না, পাবনা জেলা আসলে কিসের জন্য বৃষ্টি হচ্ছে না এটা খবর লাগলে পরে আপনার ছোট্ট একটা গল্প করা লাগবে। তো তাহলে পরে আপনারা কি বুঝেছেন কি জন্য বৃষ্টি হচ্ছে না? এত সহজ করে বুঝলাম, তাও যদি আপনারা না বোঝেন তাহলে পরে আমার আর কিছু করার নাই।